অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খাবারে শুধুমাত্র গলা সাদা ভাত দেওয়া হচ্ছে শিশুদের ও প্রসূতি মায়েদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খাবার নিম্নমানের হওয়ায় বিক্ষোভে ফেটে পড়ল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত করন্দা গ্রামের গ্রামবাসীরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খাবারে শুধুমাত্র সাদা গলা ভাত দেওয়া হচ্ছে শিশু ও প্রসূতি মায়েদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলের খাবার নিম্নমানের হওয়ার অভিযোগে বিক্ষোভে ফেটে পড়ল পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অন্তর্গত করন্দা গ্রামের বাসিন্দারা। জানা গেছে, মন্তেশ্বরের করন্দা গ্রামে 188 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মিড ডে মিলে শুধুমাত্র গলা সাদা ভাত দেওয়া হচ্ছে শিশু ও প্রসূতি মায়েদের, যেখানে শিশু সহ প্রসূতি মায়েদের পুষ্টিকর খাবার দেওয়াই মিড ডে মিলের প্রধান লক্ষ্য। সেখানে শুধুমাত্র গলা ভাত, এমনকি খিচুড়ি হলেও থাকে না শাক সবজি। অবশেষে গ্রামের মানুষ ক্রুদ্ধ হয়ে অঙ্গনওয়াড়ি কর্মীকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনা ঘটেছে, আজকে দীর্ঘদিন ধরে উনি নিম্নমানের খাবার দিচ্ছেন। কোনোদিন সবজি দিচ্ছেন না, কোনোদিন ডাল দিচ্ছেন না, কোনোদিন সাদা ভাত রান্না করছেন। এইভাবে দীর্ঘদিন চলছে। আমি বারংবার এসে বলে গেছি, আজকে আমার 6 মাসের শিশু, উনি ওনার মা খাবার খাচ্ছেন এই সেন্টারে, কিন্তু পুষ্টিকর খাবার তো পাচ্ছেন না। যেমন আজকেই দেখুন, একবারে পাঁক, গলা ভাতটা পাঁক মতন হয়ে গেছে, খাবার নেই, কোনো সবজি নেই, এমনকি ডিম পর্যন্ত নেই। আজকে আমার যতদূর জানা যে ডিম এখান থেকে অ্যালটমেন্ট হয়, এবার কিন্তু ডিম দেওয়া হচ্ছে না। আজকে ডিম দেয়নি। গতকালকে খাবার নিতে এসেছিলাম, খাবার দিয়েছে ওই সিদ্ধ ভাত, সাদা ভাত, চাল নেই, সবজি নেই, একটা কাঁচা ডিম দিয়েছে, দিয়ে চলে গেছে। আমার বাড়ি থেকে যখন আমি খাবারটা ফেরত দিতে এসেছি, আমি বলেছি আজকে আমার ছেলে খাবার খাবে না, এই রেজিস্টার থেকে আমার নামটা কেটে দিতে। আজকে দেবো। উনি কি করেছেন, খাতা বললো আজকে খাতা রেজিস্টার আমার কোনো রেডি হয়নি। আর তাহলে এক কাজ করুন, গত শনিবার একটা কাটুন, তাহলে একই ব্যাপার, সোমবার আর শনিবার অ্যাডজাস্ট হয়ে যাবে। সেটা উনি রেজিস্টার দেখাতে পারলেন না, বলে আমার রেজিস্টার। আজকে কি ঘটনা ঘটছে? আজকের ঘটনা আমাদের প্রতিবাদ। এই নিম্নমানের খাবার এখানে দেওয়া যাবে না। উনাকে বারবার বলা সত্ত্বেও উনি পরিবর্তন হননি, এবং আমি বিগত 3 মাস ধরে সিপিপিওর নাম্বার চাইছি, ওনার সুপারভাইজারের নাম্বার চাইছি। উনি আমাকে শুধু একটাই কথা বলে যাচ্ছেন, আমার কাছে নাম্বার নেই, আমি দিতে পারছি না। এই মতো অবস্থা আপনারা কি করতে চাইছেন? আমরা তীব্র প্রতিবাদ করছি এবং এর একটা সুরাহা চাইছি। আমাদের এই অঙ্গনওয়াড়ি স্কুলে আমরা যখনই যে গার্জেনই অসুবিধা হলে আমরা বলি যে সবজি নেই কেন, এই স্কুলে প্রত্যেক মায়েদের সঙ্গে দিদিমণিদের সঙ্গে ঝগড়া। একটা কথা বললে ওনারা 5টা কথা শুনিয়ে দেয়, আমরা মুখ বুঝে চলে যাই। আজকে আমি খাবারটা নিতে এসেছি, বললো নাম কেটে দিয়েছি। কার জন্য নিতে এসেছিলেন? নাতির খাবার। আচ্ছা, ওই যে আমাদের ছেলে বললো, ওইটা আমার ছেলে, ও নাতির খাবার নিতে এসেছি, বললো আমি নাম কেটে দিতে বলেছে, কেটে দিয়েছি, ওই জন্য খাবার হবে না। আমি বাড়ি গিয়ে বলেছি। আজকে খাবারটা কি দেখলেন? আজ খাবার সেটাও আমাকে দেয়নি, বললো নাম কেটে দিয়েছি। সেটাও আমাকে দেয়নি, বললো নাম কেটে দিয়েছে। আজকে ভাত কি পেলেন? ভাত দেয়নি আমাকে। গ্রামবাসীদের দীর্ঘদিনের অভিযোগ, মিড ডে মিলে খিচুড়ি হয় না। খিচুড়ির জন্য মুসুরির ডাল, সবজি কোনোটাই দেওয়া হয় না, শুধু গলা সাদা ভাত দেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কর্মীর থেকে জানতে চাইলে তিনি বলেন, মন্তেশ্বরে অঙ্গনওয়াড়ি অফিস থেকে সবজি ও ডাল দেওয়া হচ্ছে না বলেই তারা খিচুড়ি তৈরি করতে পারছেন না। অভিযোগ বলতে শুধু এখন ডালটা নেই বলে সেই ডালটার জন্য খিচুড়িটা করতে পারা যাচ্ছে না, সেই কারণে এবার সাদা ভাতটা আমরা করছি অফিসের নির্দেশে। হ্যাঁ, আর স্কুল বন্ধ রাখা যাবে না, যেহেতু চাল আছে, ডিম দেওয়া হচ্ছে, সেই কারণে। অ্যালটমেন্ট আছে তো খিচুড়ি দেওয়া, খিচুড়ি কিন্তু এখন ডাল নেই, তা অফিস না দিলে কি করে করবো? কোন অফিস থেকে দিচ্ছে না? ICDS অফিস থেকে। কোথায় সেটা? এটা মন্তেশ্বর। কি বলেছেন তারা ওই কথাই বলছে ডাল এসে যাবে, তখন আবার খিচুড়ি করবে, এখন সাদা ভাতটা করো, সাদা ভাতটা করো, কিন্তু স্কুল বন্ধ রাখা যাবে না, এই কথা বলেছে। ঘটনার বিষয়ে প্রতিক্রিয়া দেন মন্তেশ্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় দাস। তিনি কি জানিয়েছেন শুনুন। খবরটা পেলাম, আমি ওই সিডিপির সাথে বলা হয়েছে, ওই 188 করন্দা যে ICDS সেন্টার আছে, ওখানে যে খাবার দেওয়া হয় বাচ্চাদের এবং প্রসূতি মায়েদের, সেই খাবারটা নিয়ে যে অভিযোগ এসছে, আমি সিডিপির সাথে বলছি তদন্ত করে আমাকে রিপোর্ট দিতে, তারপর দেখছি ওনাদের আমি খবর নিয়ে দেখছি। এটা আপনার কাছে খবর পেলাম, এবার দেখছেন এখানে সেন্টারে কী অবস্থায় আছে, আমাদের বলে ইন্সপেকশন করে দেখবো একবার, যে যেগুলো থাকার কথা বা যে ধরনের খাবার পরিবেশন করার কথা সেগুলো হচ্ছে না কেন, সেটা আমরা তদন্ত করে দেবো।
গ্রামবাসীদের দাবি মেনে এখন অঙ্গনারী কেন্দ্রের মিড ডে মিলে পুষ্টিকর খাবার দেয়া হয় কিনা সেটাই দেখার। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট ট্রাইব টিভি।